আবদার জানাইলেন, হুজুর এখন শিক্ষিত অশিক্ষিত মিলে শিক্ষিত মানুষরাও আমাদের দলে আসতেছে, আমাদের ধর্মে আসতেছে। এখন একজন সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দরকার। কণ্ঠ চান না? সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দরকার বলতে বলতে আল্লাহ রাসূল একজন সুললিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দিলেন। ফজরের আজান হয়ে গেছে কিন্তু আকাশ পরিষ্কার হয় না। সাহাবীরা সিজদায় পড়ে গেলেন, হয়রান পেরেশান, কেন আকাশ পরিষ্কার হচ্ছে না। জিবরাইল আমিন নবীজির কাছে এসে বলেন, হুজুর আজকে কি আজান হয় নাই? বলে হইছে তো, আগের থেকে সুন্দর কণ্ঠ হইছে। বলে কে আজান দিছে? আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। বেলাল যতক্ষণে আজান না দেবে সবে সাদে পার হইয়া আলো আসবে না, সূর্য উঠবে না। বেলাল কোথায় খোঁজো? বেলাল আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, আল্লাহ গোলাম বানায়া পাঠাইছেন, আমার কি দোষ? কালো বানায়া পাঠাইছেন, আমার কি দোষ? আমার ঠোঁট ভারী, আমি তো বানাই নাই, আপনি দিয়েছেন, আমার কি দোষ? আল্লাহ আজানের উসিলায় আমার রাসূলের পাশে পাশে থাকতে পারতাম। আমার তো আর কোনো যোগ্যতা নাই, গুণ নাই, আমাকে আজকে রাসূলের পাশ থেকেও সরাইয়া দেওয়া হলো। খবর দেওয়া হলো, বেলাল ভাই তাড়াতাড়ি এসো, আজান দাও, তোমার আজান না হলে সূর্য উঠবে না। কালো হইছো, কি হইছে? গরিব, তাতে কি হইছে? আল্লাহকে পাওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না। সুন্দর হয়ে যদি আল্লাহকে পাওয়া যাইতো তাহলে নায়ক নায়িকারা সবার আগে পাইতো। আল্লাহকে পাওয়ার জন্য ধনী হওয়া লাগে না। ধনী হয়ে যদি আল্লাহকে পাওয়া যাইতো বিল গেটস সবার আগে আল্লাহকে পাইতো। ক্ষমতা হইলে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতা শর্ত নয়। ক্ষমতা দিয়া যদি আল্লাহকে পাওয়া যাইতো আমেরিকার প্রেসিডেন্ট আল্লাহকে সবার আগে পাওয়া যাইতো। কিন্তু তালাশ করলে দেখা যায় গ্রামগঞ্জে একেবারে অজপাড়া গায়ে একটা গরিব মানুষ রিক্সা চালায়, সিএনজি চালায়, অটো চালায়, ঠেলা ঠেলে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, গার্মেন্টসে চাকরি করে। আল্লাহর বান্দা গরিব, ঘরের মধ্যে ঠিকভাবে খাবারও যায় না। ঈদের দিন সবাই হাজার হাজার টাকা ঈদ উপলক্ষে মার্কেটিং করে, শপিং করে। আল্লাহর বান্দা মার্কেটিং করতে পারে না। বাচ্চার জন্য কম দামে একেবারে ফুটপাত থেকে একটা 20 টাকা 30 টাকা দামের জামা, কম দামে দুইটা জুতা আনে। বিবির জন্যও কিছু কিনতে পারে না, নিজের জন্যও কিছু কেনে না, বরং নিজের পুরাতন জামাটা সেলাই করে সুন্দরভাবে ধুইয়া ইস্ত্রি করে গায়ে দিয়ে সেটাকে নতুন ভেবে নেয়। একজন বড় লোক ইস্ত্রি করা বড় দামি জামা বসুন্ধরা শপিং মল থেকে 20,000, 30,000, 40,000, 50,000 টাকার ব্র্যান্ডের জামা নিয়ে আসছে।